আর যে কিনে সেও পড়ে না, আর যে পড়ে সে জানেও না। এত আশ্চর্যজনক কাপড়ের কাপড় তুমি যখন গায়ে লাগাইবা তুমি বুঝতেই পারবে না তোমার গায়ে লেগেছে। আর তুমি যখন কিনে আনবা তোমার গায়ে লাগানো হবে না, আর যখন তোমার গায়ে লাগানো হবে তুমি কিন্তু কিনতে যাইবা না, পরিধান করার পরেও তুমিও বুঝতে পারবা না। হযরত উসমান বলেন, এই জন্য আমি কবরের পাশে যাই, কবরের পাশে যাই। কেন যাই জানো রে দুনিয়ার মানুষ? কবরের পাশে গেলে এই কবরওয়ালা এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে কল্যাণকামী। নীরবে গোপনে এত ওয়াজ করে দে, এত ওয়াজ করে দে, দুনিয়াতে আর কেউ এত ওয়াজ করতে পারে না। এই কবরওয়ালা নীরবে গোপনে এত ওয়াজ করে, আর কেউ এত ওয়াজ করতে পারে না। এই ওয়াজগুলো আমি গ্রহণ করার জন্য কবরের পাশে পাশে থাকি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন কবর মানুষকে ডাক দিয়ে বলে, আমার পরিচয় শোনো বান্দা। কবরের পরিচয় প্রতিদিন কবর ডাকে কি ডাকে না? আমরা তো শুনি না। কবর তার পরিচয় দিয়ে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দূর। হে পৃথিবীর মানুষ শুনে যাও, শোনো, কানটা লাগায় শোনো, আমার পরিচয়টা শোনো। আমার পরিচয় তোমার জানা নাই, আমার পরিচয়টা তোমার জানা দরকার। আমার এক নম্বর পরিচয় হলো আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। আর দাজিম থাকবে না, আরে দাজিম থাকবে না, কোনো কিছুই থাকবে না, কোনো গালিচা থাকবে না, কোনো কার্পেট থাকবে না, কোনো জাজিম থাকবে না, কোনো বেড থাকবে না। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল গুরবা, আমি হলাম প্রবাসের জীবনের মতো, প্রবাসের জীবনের মতো। আত্মীয় স্বজন কেউ থাকবে না, আমি হলাম একটা পরদেশ, স্বদেশ নয় পরদেশ, স্বদেশ নয় পরদেশ, পরদেশ হইলাম আমি। পরদেশে যদি আসতে চাও ভিসা পাসপোর্ট ঠিক করে আসবাম, আর না হয় হয়রানির কোনো সীমা থাকবে না। আমি কবর যদি তোমার জন্য পরদেশ হয়, তুমি তোমার ভিসা পাসপোর্ট ঠিক করে আসিও, আর না হয় কবর জগতে তুমি হয়রানির শিকার হয়ে যাবে। ভিসা পাসপোর্ট ঠিক করে আসো। কবর বলে প্রতিদিন হলে 3 নম্বর পরিচয় দে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের নিবাস। একা আসবি, কেউ আসবে না, একা আসতে। সাহাবায়ে কেরাম একদিন দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানুষটাকে সব সময় সাথে রাখতেন, মওত সব সময় সাথে রাখতেন, এই লোকটাকে দেখা যাচ্ছে না। প্রশ্ন করলেন যে এই লোকটা সদা সর্বদা আপনার সঙ্গে থাকতো, ওনাকে এখন দেখা যাচ্ছে না, কারণ কি? ওমর বলেন, এই লোকটা আমার পিএসও ছিল না, এপিএসও ছিল না, আমি তাকে সঙ্গে রাখতাম প্রতিদিন আমাকে মৌতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর এখন অবস্থা এমন হয়েছে মৌতের কথা অন্য কাউকে স্মরণ করিয়ে দিতে হয় না। আলহামদুলিল্লাহ, প্রতিদিন 20-এর অধিকবার আমার মৌতের কথা স্মরণ হয়। মৌতের কথা যদি স্মরণ হয় তাহলে এর মাধ্যমে গুনাহ হতে পারে না, চুরি হতে পারে না, ডাকাতি হতে পারে না, জিনা হতে পারে না, ব্যভিচার হতে পারে না, দুর্নীতি হতে পারে না, শোষণ হতে পারে না, কোন ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার সংগঠিত হতে পারে না যদি মানুষ মৌতের কথা স্মরণ করে। জনাবে রাসূলুল্লাহ বলেন, এই দুনিয়ার সবচেয়ে বড় ওয়াইজ, বড় বক্তা কে? আমরা তো বক্তা বাছাই করে করে ওয়াজে দাওয়াত করি। সবচেয়ে বড় বক্তা আর সবচেয়ে বড় ওয়াইজের নাম হইল মওত।
সবচেয়ে বড় ওয়াইজ কে? বড় মুফাসসিরে কোরআন, বড় বক্তা, বড় আলোচক, বড় নির্দেশক, বড় উপদেশদাতা। মৌতের চেয়ে বড় কোনো উপদেশদাতা নেই। কাফা বিল মৌতি ওয়াইজ। মৌত সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলোচক। একজন মানুষের জীবন পরিবর্তন হয় যেভাবে ওয়াজের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে একজন মানুষের জীবন পরিবর্তনে মৌতের কথা স্মরণ হওয়াই যথেষ্ট। আমার সামনে আরেকজনের মৌত, এটা প্রমাণ করি আমাকেও একদিন এই পালকির উপরে উঠতে হবে, আর লোকজন আমাকে কাঁধে করে বহন করে কবরের নিচে মাটি দিয়ে দিবে। এই কথা স্মরণ হয়নি আমাদের? হয়নি স্মরণ? হয় না, হয় না, না হয় না। আমরা যখন লাশ কাঁধে করে নিয়ে যাই তখন আমরা বলি লাশ তো আমার না, আরেকজন। অথচ লাশ নিয়ে যাওয়ার সময় এই কথা স্মরণ হওয়ার কথা ছিল যে আমাকেও একদিন এমন হতে হবে। এই কথা স্মরণ হয় না। হয় কোনটা? আমার লাশ না, লাশটা অন্য জনের। আহ, লোকটা মারা গেল, বস এতটুকু। অথচ এটা জানাজার শিক্ষা ছিল না। জানাজার শিক্ষা ছিল একদিন আমাকেও মরতে হবে। আপনারা জানেন উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস, যাকে আমরা চিনি জানি, হযরত আল্লামা হাফিজ তফাদ্দুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি গতকাল 4:35 ইন্তেকাল করেছেন। আজ 10টার সময় ওনার জানাজা হয়ে গেল। এভাবে উনি তো বড়, কত জওয়ান মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। এই জানাজা থেকে আমাদের কি সবক নেওয়া দরকার? জানাজাগুলো থেকে আমাদের কি সবক নেওয়া দরকার? প্রতিনিয়ত আমরা কত জানাজার নামাজ পড়ি, ছোটদেরও পড়ি, যুবকদেরও পড়ি, বৃদ্ধদেরও পড়ি, প্রবাসীদেরও পড়ি, রাজনীতিবিদদেরও পড়ি, বড় লোকদেরও পড়ি, ছোট লোকদেরও পড়ি, ধনী মানুষেরও জানাজা পড়ি, গরিব মানুষেরও জানাজা পড়ি কি পড়ি না? এই সব জানাজা থেকে আমাদেরকে কি শিক্ষা নেওয়া দরকার? শিক্ষা নেওয়া দরকার খালি হাতে এসেছি, আবার চলেও যাব খালি হাতে। আলেকজান্ডার বিশ্ববিখ্যাত একজন মানুষ, উনি বলেছিলেন ওনার আত্মীয় স্বজনদেরকে, শুনুরে, আমি যখন মারা যাব তখন আমার খাটিয়া, আমার পালকি, আমার মসজিদের ওই কারারখানা বহন করবে কারা? ডাক্তারদেরকে বলিও এরা যেন কাঁধে করে আমাকে বহন করে আমার শেষ কৃত্যের অনুষ্ঠানে নিয়ে যায়। দাফন করো আর যাই করো, সেখানে যেন ডাক্তাররা নিয়ে যায়। 2 নম্বর ওসিয়ত করেছিলেন, আমার 2টা হাত কাফনের বাহিরে রাখবা। 3 নম্বর ওসিয়ত করেছিলেন, আমার সহায় সম্পত্তি যা আছে এগুলো তোমরা একবারে আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে দিবা। আত্মীয় স্বজন প্রশ্ন করে এই 3টা ওসিয়ত আপনি করে গেলেন, কারণটা কি জানতে পারি? ইনি বলেন, শোনো, ডাক্তাররা কেন আমার পালকিটা বহন করবে? পৃথিবীর মানুষকে আমি এই বার্তা দিতে চাই, দেখো, ডাক্তাররা বাঁচাইতে পারে না। যদি এরা বাঁচাইতে পারত তাহলে অসহায়ের মতো লাশটাকে কাঁধে করে বহন করে নিয়ে যেত না, ঠিক না? এরাই যেহেতু অসহায়ের মতো লাশটাকে কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছে, এটাই প্রমাণ করি ডাক্তাররা পারে না বাঁচাতে, যদি না আল্লাহ এই লোকটার ক্ষেত্রে হায়াতের ফয়সালা না হয়। ওয়া আ'য়া দাওয়াউল মাউতি কুল্লু তাবিবি, মওত নামক এক মহারোগ দুনিয়ার সব ডাক্তারদেরকে ফেল করেছে। এটার কোনো ঔষধ আসেনি। যদি থাকতো তাহলে মানুষ বেঁচে থাকতো। মাইকেল জ্যাকসনের কথা শুনেছেন অনেক, তার ইচ্ছা ছিল 150 বছর বাঁচার জন্য। ডাক্তার রেখেছে খানা চেক করার জন্য, প্রতিনিয়ত বডি চেক করা, কিন্তু এরপরেও বাঁচতে পারে নাই। 50-এর কাছাকাছি বয়সী মারা যেতে হয়েছে। যতই ডাক্তার রাখুক, ডাক্তাররা হায়াত দিতে পারে না। যখন আল্লাহ পাক ডাক দিবেন, সকলকেই লাব্বাইক বলে কবর পথের যাত্রী হতে হবে, ঠিক না? মুহতারাম হাজিরিন, এটাই ছিল
জানাজার সবচেয়ে বড় শিক্ষা, একদিন আমাকেও যেতে হবে। ইয়া সাহিবি লা তাগতার বিতানাওবিন ফাল উমরু ইয়ানফাদ ওয়ান নাঈমু ইয়াজুলু ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। আল্লাহর বান্দা বলে, বন্ধু আমার, এই দুনিয়ার সম্পদ দেখে তুমি ধোঁকা খেয়ে যেও না, দুনিয়ার তাকতিকের সামনে তুমি ধোঁকা খেয়ে যেও না। একদিন সব সম্পদ শেষ হয়ে যাবে, তোমার জীবনটাও শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার নিয়ামত আর তুমি খুঁজে পাবে না। আলেকজান্ডার বলেন, আমার দুইটা হাত তোমরা খালি রাখবা, কাপড়ের বাগির আমার দুইটা হাত তোমরা বের করে দিবা। সারা পৃথিবীর মানুষকে আমি মেসেজ দিতে চাই, সারা পৃথিবীর মানুষের কাছে আমি বার্তা পৌঁছাইতে চাই। দেখো রে দেখো, আমি কিন্তু কবর পথে যাত্রী হয়ে গেলাম, আমি কিন্তু খালি হাতে যাচ্ছি, একটা কিছু নিয়ে যেতে পারছি না। আমার বাম হাতও খালি, আমার ডান হাতও খালি, একটা হাতের মধ্যেও কিছু নাই। একটু লক্ষ্য করে দেখো রে দুনিয়ার মানব, আমার মতো বীর বাহাদুর এই দুনিয়াতে কম ছিল, আমার মতো প্রসিদ্ধ মানুষ এই দুনিয়াতে কম ছিল, আমার মতো একটা প্রভাবশালী নেতা এই পৃথিবীর মধ্যে কম ছিল। আমিও কিন্তু কোনো কিছুর পাস পাই নাই, খালি হাতে আমাকেও যেতে হচ্ছে। আমার সম্পদ আমার সামনে ছড়িয়ে ছিটিয়ে দিবা, আমি আমার সম্পদের উপর দিয়ে যাব। পৃথিবীর মানুষকে আমি মেসেজ দিতে চাই, বার্তা পৌঁছে দিতে চাই। দেখো রে দেখো, আমি যখন জীবিত ছিলাম আমার একটা পয়সা আমি নষ্ট হতে দেই নাই, আমি আমার হাতে উঠায় নিয়েছি। আজকে মারা গেলাম, একটা কিছু নিয়ে যেতে পারছি না, সবকিছু আমার সামনে পড়ে আছে। দেখো রে দেখো, তুমি এই দুনিয়াতেই তোমার সবকিছু নয়, পরকালের কথাও তোমাকে চিন্তা করতে হবে। আমি এই মেসেজ আর বার্তাটা মানুষকে পৌঁছায় দিতে চাই। আল্লাহর বান্দা বলে, হে বন্ধু, তুমি ধোঁকা খেয়ে যেও না, তোমার সহায় সম্পত্তির কারণে তুমি ধোঁকা খেয়ে যেও না। ফাল উমরু ইয়ানফাদ ওয়ান নাঈমু ইয়াজুলু। একদিন জীবনের তরিটাও নোংর করবে, জীবন নামক তরিটাও নোংর করবে রে। সমুদ্রের উত্তর সাগরে ডুব দিতে যাইবা, আর তুমি কিনারে লাগতে পারবা না। একদিন তোমার জীবন তরিটারও সফরের যাত্রা শেষ হয়ে যাবে, আর সামনে যেতে পারবে না। ইযা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলুন। যখন তুমি একজন মানুষের জানাজা কাঁধে উঠাও, এই কথাটা স্মরণ করো, একদিন তোমার জানাজা এই দুনিয়ার মানুষ কাঁধে করে নিয়ে যাবে। তুমি যেইভাবে জানাজা নিয়ে যাচ্ছ, তুমি যেইভাবে লাশ নিয়ে যাচ্ছ, মসজিদের মাইকে তোমার কথার ঘোষণা হবে, তোমার নাম উল্লেখ করা হবে। অমুক মানুষটা মারা গেছে, অমুক মানুষটা মারা গেছে, অমুক মানুষটা মারা গেছে। এরে ভাই, এই জন্য তুমি চিন্তা করো, যখন তুমি কোন লাশ দেখতে যাইবা, এই কথাটা চিন্তা করো, একদিন আমিও লাশ হয়ে যাব। মানুষ লাইন ধরে ধরে আমাকে দেখতে আসবে, আমি কিন্তু বলতেই পারবো না কে আসলো আর কে আসলো না, কে আসলো আর কে আসলো না, বলতে পারবো না।